আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যার সঙ্গে কিছুক্ষণ আগে ডিভোর্স হয়ে গেল তার সঙ্গে এতক্ষণ ধরে কিসের কথা? ঘন্টার পর ঘন্টা কথা বলেই চলেছে। 6 মাস ধরে তো এত কিছু কথা বলার ছিল না, আর সবকিছু চুকে বুকে যাবার পর একবারে ঘন্টার পর ঘন্টা কথা। কি আমি কিছু বুঝতে পারছি না অনিন্দ। এটা তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, তারা ঠিক করেছে যে একসঙ্গে থাকবে না। সবসময় অতীতটা তো মনে করে রাখার দরকার নেই। এখন যদি ওরা মনে করে যে দুজনের ভালো বন্ধু হতে পারে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? বন্ধু? হ্যাঁ, কি বললে তুমি? ওরা দুজনের ভালো বন্ধু? এই কথাটা তুমি অনায়াসে বলে দিলে। ওরা যদি দুজনের বন্ধুই হয়, তাহলে আজকের দিনটা আমাদের দেখতে হলো কেন? একজন অন্যের এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড হয়ে গেল কেন বলো? হ্যাঁ, তোমার কেন অনিন্দ মাঝে মাঝে আমি বুঝি না, জানো? তোমার মধ্যে আমি দুটো মানুষ দেখতে পাই। একটা মানুষ দেখেছিলাম ওই হাসপাতালে, নীলকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি বের করে দিয়েছিলে, আর এই আজকে দেখছি সামনে বসে বসে কফি খাচ্ছ আর বড় বড় কথা বলছো। বলছি তোর কারণ আছে। জীবনটা তো বদ্ধ জলাশয়ের মতো নয়, নদীর মতো বয়ে যায়। বইতে বইতে নানান বাঁক নেয়। হ্যাঁ, এটা ঠিক যে একটা বাঁকে ওই নীল আমার মেয়ের যাবতীয় বিপর্যয়ের জন্য দায়ী ছিল, কিন্তু সেই বাঁকটা ওরা পেরিয়ে এসেছে, দুজনেই পেরিয়ে এসেছে। এখন যদি ওরা মনে করে যে একটা সুস্থ সম্পর্ক বজায় রাখবে, তো রাখতেই পারে। তোমার আপত্তিটা কোথায়? আর সেই সুস্থ সম্পর্ক যদি অন্য বাঁকে চলে যায়, আবার যদি ওরা জলখাবার খাবি? না, আমি তো খেয়ে আসলাম। ও মা, তুমি চিন্তা করো না, আমার জীবনে ওরকম কোনো বাকি আর আসবে না, আমি আসতে দেব না। এবার শুধুমাত্র সবটা তত্ত্বরই সোজা ছুটবে একেবারে সামনের দিকে। বাপি, সামনের মাসে না আমি কোনো অনুষ্ঠান রাখছি না, আমার একটা প্রজেক্টের পেপার সাবমিট করার আছে। তো তোমায় অনুষ্ঠানের ব্যাপারে কেউ যদি ফোন করে, তুমিও এটাই বলে দিও। তুমি দেখো, আমি ওর আবার বিয়ে দেবো, আর এমন ছেলের সাথে বিয়ে দেবো যে নীলের কথা ওর জীবন থেকে একেবারে ভুলিয়ে দিতে পারে। জাজ বলেছেন না 3 মাস বাদেও বিয়ে করতে পারে। আমি 3 মাস বাদেই ওর বিয়ে দেবো। কি ব্যাপার ঠাম্মি, সবাই কিরম ডেকে আনলে কেন তোমার ঘরে? কারণ তোমাদের সকলকে একটা গোপন কথা বলবো বলে। কি ব্যাপার বলো তো ঠাম্মি? তুমি কি আবার নতুন করে এখন অনলাইনে প্রেম করছো নাকি? হ্যাঁ, হঠাৎ করে নতুন করে আবার ঠাকুরদা উপহার দিলে। উফ, তুই থামবি? উফ, যা মুখে আছে তাই বলিস, একটু দেখবি না কাকে কি বলছিস না বলছিস। ছোট বৌমা, ওসব কথা আমি আর গায়ে মাখি না। তাছাড়া লাল দাদু ভাই তো তার ঠাম্মিকে এই ধরনের কথা বলতেই পারে, তাই না? আর ভুল কিছু তো বলেনি। মানে সত্যি সত্যি বয়ফ্রেন্ড? সে তো আছে। আমার গিনি দিদি যার সুরে সুর মেলাচ্ছে, তোমরা যাই বলো, আমার কিন্তু তাকে খুব পছন্দ। আমি তো ভাবছি তার সঙ্গেই মালা বদল করব। সর্বনাশ, তাহলে তোমার আবার কপাল পুড়লো। সত্যি আমি যে কাকে থামাবো আমি বুঝতে পারছি না। উফ, আচ্ছা মা, তুমি আমাদের সবাইকে ডাকলে কেন সেটা বলো। আমার না মনে হচ্ছে সে হিন্দি সিনেমায় দেখায় না, হেড অফ দ্য ফ্যামিলি সবাইকে ডাকলো, তারপর নিজের উইল ডিসক্লোজ করলো, ওইরকম একটা সিন দেখায় না, আমার মনে হচ্ছে ওরকম। ঠাম্মি, এরকম কিছু প্ল্যান আছে নাকি তোমার?
উইল নয় দিদি, আমার উইশ। আমার আমার শেষ ইচ্ছে বলতে পারিস। সেই জন্যই তো তোদের সকলকে এখানে ডাকা। আর বড় খোকা তো আমার ডুমুরে ফুল হয়ে গেছে, তাকে তো আর পাওয়াই যায় না। আর তার আশায় যদি বসে থাকি তাহলে তো আমার ওই জমের দুয়ারে যাবার সময় হয়ে যাবে। না না, তাই আমার ইচ্ছেটা আমি তোদের জানাচ্ছি, তোরা বরঞ্চ বড় খোকাকে জানিয়ে দিস। মা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি আমাদের সকলকে ডেকে এনে এভাবে জম ঠম এসব এসে গেছি ও, আচ্ছা। নিয়ে চলে এসেছি, এসো বৌদি, বসো, বসো, থেকে বসো। ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার কাশো কেন? কেমন আছো? হ্যাঁ, আর থাকা মা। বড় নাতি ফোন করেছিল? হ্যাঁ করেছিল, অনেকক্ষণ ধরে কথাও হয়েছে। তো তাকে তুমি বোধহয় খুব করে বিয়ের কথা বলেছো। হ্যাঁ সে তো বলেইছি, আর সেই কারণেই তো তোমাদের ডেকেছি। মা, আমি বলছি কি, তুমি ওকে একটা বছরের জন্য অন্তত একটু ছেড়ে দাও, ওকে একটু নর্মাল ছন্দে ফিরতে দাও, তারপর না হয় আবার এসব নিয়ে তুমি শুরু করবে। আর ততদিনে যদি আমি এত দূরে চলে যাই, শুধু সে কেন, তোমরাও যদি আমার কথা শুনতে না পাও, তখন কি হবে? ঠাম্মি, আবার সেই এক কথা, এই কথাটা শুনতে কিন্তু আমাদের কারোর একটু ভালো লাগে না। তুমি অন্য কিছু বলো না। দিদি ভাই, আমি অন্য কথা বলবো বলেই তো তোদের সকলকে ডেকে পাঠিয়েছি, কিন্তু তা হবে কেন? তোরা সে আমার মুখে পুরনো কথাই শুনতে চাস, তা আমি কি করব? আচ্ছা শোনো, নীলের বিয়ে নিয়ে কি নতুন কথা শোনাবে তুমি বলো তো? আমি তার জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ বাবা, মা তুমি তো দেখছি খুব ফাস্ট। তুমি একবারে মেয়ে ঠিক করে ফেলেছো? মানে মানে কি, কথাবার্তা সব দিয়ে ফেলেছো? দাদাভাইকে বলেছো? মা, তুমি আমাদের তো কিছু বললে না। এই পুরো ফ্যামিলিটাই তো এরকম, যে যার নিজের ইচ্ছে মতন চলতে থাকে। এই এত বড় একটা শান্তি সিদ্ধান্ত শান্তি শান্তি শান্তি, সবার নিজস্ব রিয়াকশন দেওয়া হয়ে গেছে। এবার আমাদের হিরোইন কিছু বলবে, বলো। বলো। কি হলো? বেশ তো গাইছিলি, গা না। দেখো না, জানলা থেকে কি মিষ্টি রোদ আসছে, ঠান্ডায় কিন্তু বেশ লাগছে। আমি তো সেই জন্যই তোর ঘরে এলাম, একটু রোদে বসবো বলে। কিন্তু তোমার তো বেশিক্ষণ রোদে থাকলে আমার মাথা ধরে। দূর, সে তো বেশিক্ষণ থাকলে, একটু আধটু রোদে বসলে কিচ্ছু হয় না, তাছাড়া আমি তো ঘরেই আছি। বুঝলাম। তো এবার বলো তো কি বলতে এসেছো, কারণ শুধু রোদ পোয়াতে যে আমার ঘরে আসুনি তা তো বেশ বুঝতেই পারছি। তোমাকে একটা জিনিস দেখাবো বলে এসেছি। মা তো হওনি, জ্বালা বুঝবে কি করে, দেখো।
কি হলো? দেখলে? দেখালে তো নিজেই দেখলাম। মেয়েকে ওইভাবে তুমি আমার সাথে কথা বলো না। কি বুঝলে বলো? ভালো। ভালো মানে কিরকম ভালো? হ্যান্ডসাম, ভদ্র দেখতে, চোখে পাওয়ার আছে, চশমা পরে, গোপও আছে, আবার দাড়িও আছে। মেঘ, আমি কিন্তু তোমার সাথে ঠাট্টাই আর কি মারছি না। ছেলেটি অত্যন্ত ভালো, ভদ্র ছেলে, কলকাতা বেস্ট। বছর 3 আগে ডিভোর্স হয়েছে। তোমার খুব ভক্ত। সর্বনাশ, তুমি ভক্ত আর ভগবানের বিয়ে দিয়ে দেবে? মেঘ, একদম বাজে কথা বলবে না বলছি। আরে আমি কোথায় বললাম? তুমি তো বললে আমার ভক্ত, আর মানুষ তো শুধু ভগবানেরই ভক্ত হয়, তাহলে তো আমি ভগবানই হলাম। আরে বাবা, আমি বলতে চাইছি তোমার গানের ভক্ত। ও তাই বলো। আমি কিন্তু কথা এগোচ্ছি। ছেলেটা শিক্ষিত ছেলে, কলকাতায় থাকে। বাড়িতে মা আর ভাই আছে, ভাই বাইরেই থাকে। তোমার বাপিকেও বলেছি ছেলেটার সম্পর্কে, বাপি খোঁজ খবর নিচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমি কিন্তু কথা এগোবো বলে দিলাম। মেঘ, আমি তোমার খারাপ চাইবো না মেঘ, আমি তোমাকে বলছি এবার এগো, একটু সাহস করে এগিয়ে দেখো, দেখবে সব ভালো হবে, তুমি সুখী হবে। মা, দেখো, এখনো আমার হাত পা সচল আছে, মাথাও সচল আছে। তাই তাই আমার একটা স্বাদ হয়েছে যে আমি বড় নাতির কাছে গিয়ে কয়েকটা দিন থাকবো। এটা আবার এমন কি কথা মা? আচ্ছা ঠিক আছে, আমি আজই নীলের সঙ্গে কোঅর্ডিনেট করছি, নিয়ে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমিও তোমাকে নিয়ে যেতে পারি। আমি যাবো ঠাম্মি তুমি এই দাঁড়া, তুই শান্ত হ। দাঁড়া 1 মিনিট দাঁড়া। আমার কিন্তু মনে হচ্ছে ঠাম্মি নিজের উইশের ফার্স্ট পার্টটা এখন বলেছে আমাদের। এর আরো চ্যাপ্টার বাকি আছে, তাই না? এই দেখো 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 সকলে, আমার বড় নাতনি আমাকে কিরকম বোঝে, আসল ব্যাপারটা ঠিক ধরে নিয়েছে। তাহলে দেরি না করে তোমার স্বাদ কি সেটা পুরোটা বলে ফেলো, আর সাসপেন্স বাড়িও না। আমি নীল দাদু ভাইয়ের একা সংসারে গিয়ে থাকতে চাই না। ওরে বাবা রে বাবা, এই তো সেই গরু রচনা মা, সবকিছু গিয়ে মিসটা করে সেই নীলের বিয়েতে। ঠিক, আমি দাদু ভাই আর তার বউয়ের সংসারে গিয়ে থাকতে চাই। তো তুমি বলেছো তো কথা তার সঙ্গে, সে রাজি হয়েছে? হবে হবে, এবার আমি তাকে এমন প্যাচে ফেলবো যে সে রাজি হবে। কেমন করে, মানে কিভাবে? তুমি ওকে ব্ল্যাকমেল করবে? দরকারে তাই করব। মা, তুমি কেন এত তাড়াহুড়ো করে নীলের বিয়ের কথা ভাবছো বলো তো? আমার সঙ্গে নীলের কথা হয়েছে, ও এখনো মেঘের ভালোবাসায় ডুবে রয়েছে, ওর আরো সময় লাগবে, ওকে আর একটু সময় দাও মেঘকে ভুলতে। তো ভোলার দরকারটা কি? মা দেখো, এইভাবে মেঘের ভালোবাসার মধ্যে বাস করতে করতে যদি আরেকটা মেয়েকে বিয়ে করে, তাহলে সেই মেয়েটার প্রতি তো অন্যায় হবে, তাই না বলো? উমা, আমি তো কারোর সঙ্গে অন্যায় করতে বলছি না। তাহলে তো আবার মেঘের সঙ্গেই বিয়েটা দিতে হয়। আমি তো সেটাই চাইছি। ছেলেটার ডিভোর্স কেন হয়েছিল মা? মেয়েটির একটি সম্পর্ক ছিল, ছেলেটিকে বলেছিল বিয়ের পর। ছেলেটা অ্যাডজাস্ট করার চেষ্টাও করেছিল, কিন্তু পুরনো প্রেমিক ফিরে আসাতে ও স্বামীর সাথে আর থাকতে চায়নি, চলে গেছিল। ওদের ডিভোর্সটা মিউচুয়ালি হয়েছিল। ছেলেটি আমার ব্যাপারে কি জানে? জানে যে নীল তোমাকে খুব বেশি রকমের সন্দেহ করত, খুব কষ্ট দিত, আর ও বাড়িতে তোমার বহু অসম্মান হয়েছে। তাছাড়া তোমার আর নীলের তো অনেক কিছু কাগজে বেরিয়েছে,
তাই জন্য তাহলে তো ছেলেটি অনেক কিছুই জানে না মা, অনেক সত্যি, অনেক যুক্তিহীন সত্যি। সেগুলো না হয় তুমি তাকে জানিয়ে দিও, তোমার যুক্তিহীন সত্যি। তারপরেও যদি সে রাজি হয় তো হলো। ছেলেটি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে, তোমার ফোন নাম্বার চেয়েছে, আমি কি দেব? দিও। তোমার বাবার কথা ধার করেই বলি, অতীতের দিকে তাকিয়ে থাকলে জীবনের সামনের দিকে কখনো এগোনো যায় না। অতীতের থেকে শিক্ষা নিয়েই সামনের পথে এগোতে হয়, কেমন? কিন্তু মা, আমার গোটা জীবনটাই যে অতীতে থেকে গেছে, সেখানেই যে আমি বাস করি। অসম্ভব মা, তুমি যে কথাটা বলছো সেটা যে কোনোভাবেই সম্ভব নয়, সেটা তুমি বুঝতে পারছো না? শোনো বড় বৌমা, এই জগতে অসম্ভব কিছু আছে বলে আমি মানি না। না না ঠাম্মি, তুমি যেটা বলছো সেটা একেবারেই অসম্ভব। এই আরে, তুই অসম্ভব কথাটা কার অভিধান থেকে বলছিস বলতো? না না, আমি তো জানি যে এই অসম্ভব কথাটা মূর্খের অভিধানে থাকে, কাজেই আমার অভিধানে এসব তো নেই। তোর অভিধানে আছে বুঝি? না না ঠাম্মি, তুমি বুঝতে পারছো না। না না মা, শোনো শোনো শোনো, এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার ওই অতিরিক্ত যে প্রেমের গল্প পড়ো না, তার বদহজমের ফল। হ্যাঁ, এতদিন ধরে অতিরিক্ত প্রেমের গল্প কেবল পড়েইছি। এখন আমার শখ হয়েছে সেই প্রেমের গল্প আমি নিজের হাতে বানাবো, আর তোরা হবি আমার রং, তুলি, কালি সব। দেখ, তোরা ছাড়া আমি এই গল্পটা বানাতে পারবো না রে। তাই বলছি, তোরা সবাই মিলে আমার সঙ্গে থাক, একটা একটা করে গেঁথে গেঁথে গল্পটাকে সাজিয়ে দে। কি রে, মরার আগে এই মাধবী রায় তার একটা স্বাদও মেটাতে পারবে না? উফ, কি হলো গো? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? বয়স হচ্ছে না। কলেজটা এখন অনেক দূর মনে হয়। তোমার না অনিন্দ সবসময় কিরকম একটা বুড়োটে বুড়োটে ব্যাপার। তো এতই যখন নিজেকে বুড়ো বলে মনে হচ্ছে, কাজের শেষে ড্রাইভ করে আসো কেন? ড্রাইভারটাকে তো পার্মানেন্ট রেখে দিতে পারো। রোজগারটা করছো কিসের জন্য বলো? নিজে একটু ভালো থাকবে বলে তো? সেই বিয়ের পর থেকে না তোমার এক অভিযোগ। না, এই অভিযোগটা করব, যতদিন বেঁচে থাকবো ততদিন অভিযোগ করব। তুমি বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। খাবো না, খাওয়াবো, মানাচ্ছি। আচ্ছা দাঁড়াও না, তুমি টায়ার্ড হয়ে এসেছো, আমি বানিয়ে নিয়ে আসছি, খাও, ফ্রেশ লাগবে। বলেছি যখন তখন করবই। মেয়েরা কোথায়? মেঘের তো গুরুজির জন্মদিন। ও হ্যাঁ, আমাদেরও তো বলেছিলেন। আর বড়? বড় তো নতুন বন্ধু বান্ধব বানিয়েছে, তাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। আগামী হিয়ারিং এ ওর ভয়েস টেস্টের রিপোর্টটা প্লেসড হবে। সে যা হয় হোক, আমি আর ওসব নিয়ে ভাবি না। সব কিছুর জন্যই আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি। শোনো, তোমার ছোট মেয়েকে ওই ছেলেটার কথা বলেছিলাম। কোন ছেলে? আরে রিভু রায়। রিভু? উফ, তোমাকে না অনিন্দ সত্যি আমার কিছু বলার নেই। একটা কথাও যদি তুমি মনে রাখতে পারো, ওই যে বলো না বুড়ো হয়েছি বুড়ো হয়েছি, সত্যি না তুমি বুড়ো হয়ে গেছো জানো তো।
মেঘের বিয়ের ব্যাপারে এতগুলো সম্বন্ধ করছি, সেগুলো বলছি, একটা কথাও তোমার মনে নেই? কি ব্যাপার বলো তো? আসলে গত 1 মাস ধরে এত ছেলের নাম বলেছ যে মনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তা মনে রাখবে কেন? কাজের কোনো কথা তোমার মনে থাকে? আরে মনে আছে, মনে আছে। রাগ করছো কেন? ডাক্তার ছেলেটি তো। আগে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকে। অনিন্দ সেটাও নয়, কলকাতায় থাকে। আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তুমি কাজের কথাগুলো কিভাবে কতটা মনে রেখেছো। ছেলেটার বছর 3 আগে ডিভোর্স হয়ে গেছে। এই যাকে বলে নামমাত্র বিয়ে। মেঘের বিয়েটা কিন্তু নামমাত্র বিয়ে ছিল না মধুমিতা। দারুণ হয়েছে কিন্তু গিনি, সিরিয়াসলি। তোমার পছন্দ নিশ্চয়ই? কেন আমার হতে পারে না? ভাবো মেঘ, কি একটা জুটেছে আমার কপালে। এই গিনি, এভাবে বলো না। আমার বন্ধু কিন্তু একেবারে লাখে একটা। হ্যাঁ, এইসব ব্যাপারে খুব একটা স্মার্ট না। কি হলো মেঘ? কার ফোন? রিভু রায়। এক্সকিউজ মি, আমি একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। এই রিভু রায়টাকে? মেঘ কি প্রেম করছে নাকি? এখনো করছে না, তবে করতে পারে। মানে? মানে আন্টি দারুণ স্পিডে মেঘের বিয়ের সম্বন্ধ করছে, একেবারে উঠে পড়ে লেগেছে। আর এই রিভু রায়কে মেঘের নাম্বার দিয়েছে নিজের মতো কথা বলে নেওয়ার জন্য। এখন দেখা যাক কি হয়। দাঁড়াও, মেঘ কি বলছে একবার শুনে আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওদের পার্সোনাল কথা। আরে আমার কথাটা শোনা দরকার। হ্যাঁ, আমি জানি, আমি শুনেছি যে আপনার সঙ্গে আপনার ওয়াইফের খুব বেশি দিনের সম্পর্ক ছিল না, আপনারা খুব বেশি দিন একসঙ্গে থাকেননি। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। মানে আমি আর আমার হাজবেন্ড নীল কিন্তু একসঙ্গে যথেষ্ট ভালো সময় কাটিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভুলটা তো করেছে, তাই জন্যই তো আমরা আজকে এখানে ডিভোর্সড। কিন্তু তার মানে এই নয় যে আমি নীলকে ভুলে গেছি বা নীল আমার মন থেকে একেবারে মুছে গেছে।